বারুইপুরের সূর্যপুর গত কয়েকদিন ধরেই একটা নামই রাজ্য জুড়ে আতঙ্ক, ক্ষোভ আর অসংখ্য প্রশ্নের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। প্রথমে একটা মেয়ের নিথর শরীর উদ্ধার হয় একটা পুকুর থেকে। অভিযোগ ওঠে তার সঙ্গে খারাপ কাজ করার পর নির্মমভাবে জানে শেষ করা হয়েছে। সেই ঘটনায় এখনো শোকের আবহ কাটেনি। তার মধ্যেই পাশের পুকুর থেকে উদ্ধার হয়েছে আরও একটা পচাগলা শরীর। ফলে সব থেকে বড় প্রশ্ন উঠছে, এই পুকুর কি শুধুই একটা জলাশয়, নাকি এর আড়ালে লুকিয়ে রয়েছে আরো বড় কোনো অপরাধ চক্রের রহস্য? আজ তাক বাংলার এই এক্সক্লুসিভ অনুসন্ধানে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঘটনার সূত্রপাত মেয়েটার নিখোঁজ হওয়া থেকে। পরিবারের অভিযোগ ছিল হঠাৎই নিখোঁজ হয়ে যায় সে। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন, কয়েকজন যুবক একটা পুকুরের নির্দিষ্ট জায়গায় সন্দেহজনক কিছু দেখতে পান। পরে সেই জায়গা খুঁড়ে উদ্ধার হয় মেয়েটির নিথর শরীর। অভিযোগ, নিথর শরীরটা একটা বস্তার মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আর এই ঘটনায় গোটা এলাকা কার্যত বিস্ফোরণের মুখে পৌঁছে যায়। কিন্তু তদন্ত যখন এগোতে শুরু করেছে, তখনই সোমবার সেই একই পুকুর আবার শুরু হয় তল্লাশি অভিযান। একই পুকুরে তদন্তকারীরা হয়তো অন্য কোনো প্রমাণের খোঁজ করছিলেন, কিন্তু যেটা সামনে এলো তা যেন গোটা তদন্তের মোড় ঘুরিয়ে দিল। পুকুরের জলের তলা থেকে উদ্ধার হলো আরও এক ব্যক্তির পচাগলা শরীর। মুহূর্তের মধ্যে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। তিনি কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন বলে পরিবারের দাবি। তার দেহ কিভাবে সেই একই পুকুরে এলো? এটা কি সম্পূর্ণ আলাদা ঘটনা, নাকি মেয়েটির মৃত্যুর সঙ্গে এর কোনো যোগ রয়েছে? এই মুহূর্তে এই প্রশ্নেরই এখন উত্তর খুঁজছেন তদন্তকারীরা। স্থানীয় মানুষ বলছেন, একটা পুকুর থেকে অল্প সময়ের ব্যবধানে দুটো নিথর শরীর উদ্ধার হওয়া কোনো সাধারণ ঘটনা হতে পারে না। তাদের দাবি, এই গোটা এলাকায় দীর্ঘদিন ধরেই নানা ধরনের অসামাজিক কার্যকলাপ চলত, কিন্তু এত বড় অপরাধ যে ঘটতে পারে তা কেউ কল্পনাও করতে পারেননি। ইতিমধ্যেই কৃষ্ণকান্ত হালদারের নিথর শরীর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছে পুলিশ। তদন্তকারীরা খতিয়ে দেখছেন তার কারোর সঙ্গে ব্যক্তিগত শত্রুতা ছিল কিনা, তিনি কোথায় যাতায়াত করতেন, শেষবার কার সঙ্গে দেখা গিয়েছিল এবং কিভাবে তিনি ওই পুকুর পর্যন্ত পৌঁছলেন। অন্যদিকে মেয়েটির জানের শেষের ঘটনায় তদন্ত যত এগোচ্ছে, ততই সামনে আসছে ভয়ঙ্কর সব তথ্য। পুলিশ সূত্রের দাবি, ঘটনাস্থলের খুব কাছেই একটা ঝুপড়ি রয়েছে। অভিযোগ, সেখানে নিয়মিত খারাপ জিনিস সেবনের আসরবস্তু। স্থানীয়দের একাংশের অভিযোগ, বহুদিন ধরেই ওই জায়গায় অসামাজিক কাজকর্ম চললেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তদন্তকারীদের দাবি, অভিযুক্তদের একজন কৌশলে মেয়েটিকে ওই ঝুপড়িতে নিয়ে যায়। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও দুজন। অভিযোগ, তিনজন খারাপ জিনিস সেবনের পর মেয়েটির সঙ্গে নোংরা কাজ করে। এরপর তাকে মারধর করা হয় বলেও তদন্তে উঠে এসেছে। এই ট্রেন ফ্রেন কখন আসবে বেরিয়ে? হ্যাঁ বেরিয়ে ট্রেন ফ্রেন কখন আসবে? প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, মেয়েটার গলায় জোরে আঘাত করা হয়েছিল। সেই আঘাতের ফলে সে অসুস্থ হয়ে পড়ে। অভিযোগ, কিছু সময় তাকে ওই ঝুপড়ির মধ্যেই ফেলে রাখা হয়। এরপর গভীর রাতে অভিযুক্তরা বাকি কাজ সারে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট তদন্তকে আরও জটিল করে তুলেছে। তদন্তকারীদের ধারণা, খারাপ কাজ এবং আঘাতের পর মেয়েটা অচৈতন্য হয়ে পড়েছিল। সেই অবস্থাতেই তাকে পুকুরে ফেলে দেওয়া হয়। অর্থাৎ তদন্তকারীদের সন্দেহ, জলে ফেলার সময় সে প্রয়াত ছিল না, পরবর্তী আঘাত এবং জলে ডুবে যাওয়ার ফলেই তার প্রয়াণ হয়েছে বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। যদিও এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করবে ফরেনসিক রিপোর্ট এবং পূর্ণাঙ্গ ময়নাতদন্তের রিপোর্টের ওপর। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ সাহা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখব এবার। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুর থানার অন্তর্গত সূর্যপুর এলাকায়, যেখানে দেহ উদ্ধার হয়েছিল, সেই মেয়েটির দেহ যে পুকুর থেকে উদ্ধার হয়েছিল, সেই পুকুর থেকে আরও একটি দেহ উদ্ধার হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। শুক্রবার থেকেই নিখোঁজ ছিলেন কৃষ্ণকান্ত হালদার। তিনিও কার্যত এই সূর্যপুর হাট এলাকারই বাসিন্দা। তিনি, তার নিখোঁজ থাকার ঘটনা পুলিশের ইতিমধ্যেই জানিয়েছিল পরিবারের লোকজন। তবে পুলিশ এদিন কার্যত এই যে মেয়েটি, যার সাথে খারাপ আচরণ করা হয়েছে, যাকে মেরে দেওয়া হয়েছে কার্যত এবং বস্তাবন্দি করে পুঁতে দেওয়া হয়েছিল এই পুকুরে, এবং সেই পুকুরে আরো কিছু পাওয়া যায় কিনা তার কারণ ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে। সিট গঠন হয়েছে এবং গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে যথেষ্ট তোলপাড় সৃষ্টি হয়েছে। এবং সেই ঘটনার তদন্তে নেমে পুলিশ যখন সেই পুকুরে আবারও তল্লাশি চালাচ্ছিলেন, তখনই কার্যত আরো একটি দেহ ভেসে ওঠে সেই পুকুরে।
এবং সেই দেহটি উদ্ধার করে পুলিশ এবং প্রাথমিকভাবে সেই দেহের পরিচয় জানার চেষ্টা করলে পুলিশ জানতে পারে যে এই মৃত ব্যক্তির নাম কৃষ্ণকান্ত হালদার। গত শুক্রবার থেকে সে নিখোঁজ ছিল এবং সেই নিখোঁজ থাকার পর এলাকার মানুষজন, তার পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেছেন, কিন্তু কোনোভাবে তার খোঁজ পাওয়া যায়নি। বারুইপুর থানায় এই বিষয়ে নিখোঁজ ডায়েরিও পরিবারের তরফ থেকে করা হয়েছিল, কিন্তু তারপরেও কোনো রকম খোঁজ মেলেনি কৃষ্ণকান্ত হালদারের। অবশেষে সোমবার যখন এই গোটা ঘটনার তল্লাশি চালানো হচ্ছিল, তখনই কিন্তু কার্যত কৃষ্ণকান্ত হালদারের মৃতদেহ পাওয়া যায় এবং সেই পুকুর থেকেই পাওয়া যায় যে পুকুরে কিনা ওই মেয়েটির অর্থাৎ সূর্যপুর কাণ্ডের যে নির্যাতিতা আর তার দেহ যেখানে মেরে ফেলে দেওয়া হয়েছিল তাকে, সেখান থেকেই পাওয়া যায় কার্যত কৃষ্ণকান্ত হালদারের দেহ। এখন তদন্তকারীদের এটাই দাবি যে তারা গোটা ঘটনার তদন্ত করছেন এবং ওই যে মেয়েটির যাকে মেরে দেওয়া হয়েছে তার মৃত্যুর সাথে এই কৃষ্ণকান্ত হালদারের কোনো রকম যোগ রয়েছে কিনা সেটাও কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। প্রয়োজনে ফরেনসিক টেস্টও করানো হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে। অর্থাৎ যে পুকুর থেকে সূর্যপুর কাণ্ডের নির্যাতিতার দেহ পাওয়া গিয়েছে, সেই একই পুকুর থেকে আরও একটি দেহ উদ্ধার হয়েছে, যেটা কিনা স্থানীয় আর এক ব্যক্তির দেহ, যার নাম কৃষ্ণকান্ত হালদার, যার বয়স প্রায় 44-45 বছর। সে গত শুক্রবার থেকে নিখোঁজ ছিল। তার দেহ কার্যত সেই পুকুর থেকে সোমবার উদ্ধার হয়েছে এবং এই উদ্ধারের ঘটনার পর এলাকায় নতুন করে চাঞ্চল্য ছড়িয়েছে যে এই কৃষ্ণকান্ত হালদার কে, তিনি কেন, তার কেন মৃত্যু হলো, তিনি কি করছিলেন, তার মৃত্যুর সঠিক কারণ জানার চেষ্টা করছে পুলিশ এবং সব মিলিয়ে গোটা ঘটনাতে নতুন করে কিন্তু মোড় নিয়েছে। তার কারণ পুলিশের যারা তদন্তকারী আধিকারিকেরা রয়েছেন তারা কিন্তু কোনো দিকই ছেড়ে দেখতে চাইছেন না, সমস্ত দিক নিয়েই তারা কার্যত তদন্ত করতে চাইছেন। তাদের দাবি যে এই কৃষ্ণকান্ত হালদারের মৃত্যুর সাথে কোনো রকম যোগ রয়েছে কিনা ওই নির্যাতিতার, সেটা কিন্তু তারা খতিয়ে দেখবেন এবং এই বিষয়ে যথাযথ তদন্ত করা হবে। ইতিমধ্যে নির্যাতিতার মৃত্যুর ঘটনায় 3 জনকে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে, যাদের মধ্যে 2 জনকে সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের 14 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন এবং আরও একজন অভিযুক্ত আনন্দ সর্দার, তাকে কিন্তু তোলা হচ্ছে মঙ্গলবার, অর্থাৎ আজ তাকে আদালতে তোলা হবে। অন্যদিকে এই একই পুকুর থেকে কৃষ্ণকান্ত হালদারের যে দেহ পাওয়া গিয়েছে, সেই কৃষ্ণকান্ত হালদার কোনোভাবে এই নির্যাতিতার মৃত্যুর সাথে জড়িত কিনা বা ওই ঘটনার সাথে জড়িত কিনা সেটা খতিয়ে দেখা হচ্ছে, নাকি দুটো ঘটনা সম্পূর্ণ আলাদা সেটাও খতিয়ে দেখছে পুলিশ। সমস্ত বিষয় নিয়ে কিন্তু তদন্ত চলছে, তবে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো বিবৃতি কিন্তু এই মৃত্যু নিয়ে দেওয়া হয়নি। শুধুমাত্র পুলিশ জানিয়েছে একই পুকুর থেকে আরও একটি দেহ উদ্ধার হয়েছে এবং এই দেহের পরিচয় ইতিমধ্যেই জানা গিয়েছে, অর্থাৎ শনাক্ত করা গিয়েছে মৃতদেহ। মৃত্যুর কারণ কি সে বিষয়ে তদন্ত চলছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই ময়নাতদন্ত রিপোর্ট এলে জানা যাবে যে সঠিক কি কারণে কিভাবে মৃত্যু হয়েছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।